আজকের আলোচনাটা যারা মসজিদ কমিটির সদস্য আছে, আজকের আলোচনাটা যারা মসজিদ কমিটির দায়িত্বে আছে, খিদমতে আছে, পরিচর্যায় আছে, অথবা মসজিদের সেবামূলক কোন খিদমতের সাথে জড়িত আছে, তাদের সকলের জন্য আজকের আলোচনা। মোহতারাম হাজিরিন, তাহলে এই যে বড় দায়িত্ব, এই যে বিরাট একটা কাজ যারা এই দায়িত্ব পালন করে যাচ্ছেন, গোটা পৃথিবীতে প্রায় 30 লক্ষ মসজিদ, এই মসজিদগুলির দায়িত্বে যারা আছেন তারা নবীদের দায়িত্ব পালন করতেছেন। এদেশে প্রায় 3.5 লক্ষ মসজিদ, এই বাংলাদেশে এই মসজিদের দায়িত্বে যারা আছেন, যারা পরিচর্যায় আছেন, যারা সেবায় আছেন, তারা নবীওয়ালা দায়িত্ব পালন করতেছেন, আল্লাহর ঘরের জিম্মাদার তারা। এবং পরিচয়টা মূলত আমরা এই মসজিদের খাদেম, তিনি সভাপতি হন, তিনি সেক্রেটারি সাহেব হন, তিনি মোতাওয়াল্লি হন, অথবা তিনি যেই দায়িত্ব থাকেন না কেন, তার বড় পরিচয়টা মূলত আমরা এই মসজিদের খাদেম। কি এই জন্য সৌদি বাদশাকে বলা হয় খাদেমুল হারামাইন আর শরীফাইন, অর্থাৎ মক্কা মদিনার 2 মসজিদের খাদেম তারা, অথচ বাদশা। কিন্তু পরিচয়টা দেয় মসজিদ কেন্দ্রিক পরিচয়টা তাদের যখন আসে, তখন কিন্তু বাদশার পরিচয় আসে না, তখন তারা মসজিদের খাদেম। কি ভাই, খাদেম শব্দ বলতে শরম লাগতেছে, কারণ আমাদের দেশে তো খাদেমদের দাম আমরা দিইনি। খাদেম শব্দটা শুনলে মনে হয় বেতন ওই 12,000 টাকা। আমি এলাকার কোটিপতি, আমার প্রত্যেক মাসে 12 লাখ টাকা ইনকাম, আর ওর বেতন তো 12,000 টাকা, 8,000 টাকা, 7,000 টাকা। মোহতারাম ভাইরা আমার, যেই লোকটা উপাধি হয়ে গেছে মসজিদের খাদেম, উনি পৃথিবীর যত মিলিয়ন আর বিলিয়নের মালিক হোক না কেন, আল্লাহর দরবারে তার মর্যাদা সব থেকে বেশি। তিনি কোটিপতি হতে পারেন, সেই খাদেম সাহেব তিনি লাখপতি হতে পারেন, তিনি সমাজের বড় মর্যাদাওয়ালা হতে পারেন, তিনি সবজি বিক্রেতা হতে পারেন, তিনি রাস্তার ফুটপাতে কোনো হকার হতে পারেন, গাড়ির ভিতরে হয়তো কোনো ট্যাবলেট বিক্রেতা হতে পারেন, কিন্তু দায়িত্ব তার মসজিদের খাদেম, তার মর্যাদা দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. محبت সাথে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين.
সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন والحمد لله رب العالمين درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله سبحانه وتعالى দরবারে শুকরগুজার হচ্ছি যিনি দয়া করে মেহেরবানি করে সফর মাসের শেষ প্রান্তে আমাদেরকে এনেছেন আর সপ্তাহখানেক পরে রবিউল আওয়াল শুরু হবে। আজকের জুমাতে আল্লাহর পবিত্র ঘর মসজিদ সম্পর্কে আমরা কিছু কথা বলবো। যেহেতু প্রতিদিন কমপক্ষে 5 বার আমরা এই ঘরে হাজিরা দিই, কাজে এই ঘরের সাথে আমাদের আদব কি হবে এবং এই ঘরের পরিচালনা কেমন ভাবে হবে, এই ঘরের পরিচালক যারা, এই ঘরের রক্ষণাবেক্ষণ যারা করে, এই ঘরের পরিচর্যা যারা করে, তাদের কি গুণাবলী হতে পারে আমাদের জানা থাকা দরকার। মোহতারাম হাজিরিন, মসজিদ নির্মাণ করা এবং মসজিদকে পরিচর্যা করা, সেবা করা, এটা সরাসরি নবীদের গুণ। সুবহানাল্লাহ। কাদের গুণ? নবীরাই কাজ করেছে এবং পূর্ববর্তী নবীদের যুগে, পূর্ববর্তী উম্মতদের যুগে তারা আল্লাহর পবিত্র ঘর নির্মাণ করা এবং এই ঘরের সেবা করা তারা সৌভাগ্য, বিরাট সৌভাগ্যের ব্যাপার মনে করত তারা, এবং এতটাই পরম সৌভাগ্য তারা মনে করত যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মানত করত, আল্লাহ আমার একটা সন্তান যদি হয়, পুত্র সন্তান যদি হয়, তাহলে আমি তোমার ঘর মসজিদের খাদেম বানাবো। যেহেতু খেদমতের জন্য লাগবে ছেলে সন্তান, এইভাবে তারা মানত করত আল্লাহর দরবারে। হযরতে মারিয়ামের ব্যাপারে আমরা জানি, হযরতে ঈসা রুহুল্লাহ যে মুহূর্তে তার পেটে হযরতে মারিয়াম আল্লাহর দরবারে দোয়া করলেন, তিনি কি বলে দোয়া করলেন সেটাও কোরআনে হাকিমের ভিতরে আছে। হযরতে মারিয়াম দোয়া করলেন, ইদ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাক। হযরতে মারিয়ামের মা নাম হলো হান্তা, কোন কোন তাফসীরে নাম আসছে হিন্তা। হযরতে মারিয়ামের মা অর্থাৎ মসজিদে আকসা ইমাম তখন হযরতে ইমরান। এই হযরতে ইমরানের বিবি হান্তা, পেটে তার সন্তান, আর পেটের সন্তানটা হযরতে মারিয়াম। এবার মা দোয়া করতেছে রবের দরবারে, রব্বে কারীম ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। রব্বুল আলামিন, এই গর্ভের সন্তানের জন্য মানত করলাম, আল্লাহ আমি তোমার পবিত্র ঘরের খেদমত গুজার বানাবো, আমি তারে তোমার পবিত্র ঘরের খাদেম বানাবো। ফাতাকাব্বাল মিন্নি, আল্লাহ আমার এই নিয়তটারে, এই ইচ্ছাটাকে তুমি পূরণ করো, এটাকে তুমি কবুল করো। ইন্নাকা আনতাস সামিউল আলীম। আওয়াজ দিয়ে বলেন, ইচ্ছা পূরণকারী মালিককে। বলবো তো তার কাছেই বলবো। সন্তান কি দরকার?
সন্তান কেমন হবে, সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে, এটা দুনিয়ার কোন মানুষের কাছে বলার ব্যাপার নয়। এটা চাইতে গেলে আল্লাহর কাছেই চাইবো, কোন মাজারের কাছে নয়, কোন কবরের কাছে নয়, কোন জীবিত মৃত মানুষের কাছে নয়, আল্লাহর কাছে বলবো। হযরতে মারিয়াম তিনি সেই দোয়া করলেন, হযরতে দাউদ আলাইহিস সালাম আর হযরতে সুলাইমান বাপ বেটা। হযরতে দাউদ আলাইহিস সালাম এই মসজিদের নির্মাণ শুরু করেছিলেন, মসজিদে আকসা। মৃত্যু হয়ে গেল, পরবর্তী কাজ শেষ করলেন হযরতে সুলাইমান। ইতিহাসের পাতায় সেটা আছে। অর্থাৎ নবীরা মসজিদ নির্মাণ করতেন, এটাকে বড় সৌভাগ্যের ব্যাপার মনে করতেন তারা। হযরতে সুলাইমান বাকি কাজ তিনি করেছিলেন জিনদের মাধ্যমে, কিন্তু কাজটা কমপ্লিট করেছিলেন, আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ এই কাজটা শেষ না হওয়া পর্যন্ত যেন আমার মৃত্যু না হয়, আমার মরণ না হয়, কাজটা যেন সমাপ্ত করে যেতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, বাপ বেটা দুজন মিলে বাইতুল্লাহ নির্মাণ করেছেন। বাইতুল্লাহ পুনর্নির্মাণ করেছেন হযরত ইব্রাহিম, সাথে তার সন্তান হযরত ইসমাইল পুনর্নির্মাণ করলেন। বাপ হলেন মিস্ত্রি, আর মিস্ত্রি হেল্পারে কি বলে? যুগালি। যুগালি বলে, হেল্পার বলে, যুগালা বলে, এক এক জায়গার এক এক ভাষা। বাপ নির্মাণ করতেছেন, গাঁথতেছেন, আর সন্তান হযরত ইসমাইল, একজন হলেন খলিলুল্লাহ আর একজন হলেন জবিহুল্লাহ। হযরত ইসমাইল বাবার হাতে ওই ছোট্ট বড় পাথরগুলি তুলে দিচ্ছেন, আর বাবা হযরত ইব্রাহিম একটা পাথরের উপর আরেকটা পাথর রেখে আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহ নির্মাণ করতেছেন। আল্লাহু আকবার! কত বড় সৌভাগ্যের ব্যাপার। যেই মুহূর্তে নির্মাণ হয়ে গেল, বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেল, এবার বাপ বেটা মিলে তো হাত তুলে রবের দরবার দোয়া করতে লাগলেন। ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। দোয়ার আগে আল্লাহ বলতেছেন, আমি ইব্রাহিম এবং ইসমাইলের মাধ্যমে আমার পবিত্র ঘরের আমি দায়িত্ব নিলাম, খেদমত নিলাম। যারা তাওয়াফকারী হবে, যারা রুকুকারী হবে, যারা সিজদাকারী হবে, তাদের জন্য এই ঘর তারা নির্মাণ করলো। নবীজি মক্কা থেকে হিজরত করে যে মুহূর্তে মদিনায় গেলেন, আপনারা ইতিহাস জানেন, মদিনায় গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেই কাজটা করলেন সেটা হলো তিনি একটা মসজিদ নির্মাণ করলেন। মসজিদে নববী না, কি মসজিদ সেটা? মসজিদে কুবা। অর্থাৎ কুবা পল্লীতে যে জায়গায় তিনি অবস্থান করলেন শুরুতেই মদিনার উপকণ্ঠে, ওই জায়গায় আগে তিনি মসজিদ নির্মাণ করলেন। মোহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল মসজিদ যারা নির্মাণ করে, মসজিদ যারা পরিচালনা করে, মসজিদ যারা খেদমত করে, এরা বড় সৌভাগ্যবান। এটা নবীদের কাজ, নবীওয়ালা কাজ, এটা বড়ই সৌভাগ্যবান। এই মুহূর্তে যারা বসা এই জায়গায়, এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাদের অ্যাড্রেস ঠিকানা কম বেশি মসজিদের সাথে আমরা জড়িত আছি, সকল হয়তো কাঁঠালবাগ মসজিদের সাথে জড়িত নাই, কিন্তু নিজ জেলা যার যেখানে ঠিকানা মসজিদের সাথে আমরা জড়িত আছি। কেউ মোতাওয়াল্লি, কেউ সভাপতি, কেউ সেক্রেটারি, কেউ মসজিদ কমিটির সদস্য আছেন না? না, আমি কি একটু দেখতে পারি এই মসজিদ ছাড়া এই জায়গায় বসা আপনার এলাকা, আপনার জেলা, আপনার গ্রামের মসজিদের দায়িত্বে আছেন, খিদমতে আছেন, এই রকমের 2-4টা হাত কি এখানে আছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, প্রায় 50 জন হাত তুলেছে। তাহলে আজকের আলোচনাটা যারা মসজিদ কমিটির সদস্য আছে, আজকের আলোচনাটা যারা মসজিদ কমিটির দায়িত্বে আছে, খিদমতে আছে, পরিচর্যায় আছে, অথবা মসজিদের সেবামূলক কোনো
খেদমতের সাথে জড়িত আছে, তাদের সকলের জন্য আজকের আলোচনা। মোহতারাম হাজিরিন, তাহলে এই যে বড় দায়িত্ব, এই যে বিরাট একটা কাজ যারা এই দায়িত্ব পালন করে যাচ্ছেন, গোটা পৃথিবীতে প্রায় 30 লক্ষ মসজিদ, এই মসজিদগুলির দায়িত্বে যারা আছেন তারা নবীদের দায়িত্ব পালন করতেছেন। এদেশে প্রায় 3.5 লক্ষ মসজিদ, এই বাংলাদেশে এই মসজিদের দায়িত্বে যারা আছেন, যারা পরিচর্যায় আছেন, যারা সেবায় আছেন, তারা নবীওয়ালা দায়িত্ব পালন করতেছেন, আল্লাহর ঘরের জিম্মাদার তারা। এবং পরিচয়টা মূলত আমরা এই মসজিদের খাদেম, তিনি সভাপতি হন, তিনি সেক্রেটারি সাহেব হন, তিনি মোতাওয়াল্লি হন, অথবা তিনি যেই দায়িত্ব থাকেন না কেন, তার বড় পরিচয়টা মূলত আমরা এই মসজিদের খাদেম। কি এই জন্য সৌদি বাদশাকে বলা হয় খাদেমুল হারামাইন আর শরীফাইন, অর্থাৎ মক্কা মদিনার 2 মসজিদের খাদেম তারা, অথচ বাদশা। কিন্তু পরিচয়টা দেয় মসজিদ কেন্দ্রিক পরিচয়টা তাদের যখন আসে, তখন কিন্তু বাদশার পরিচয় আসে না, তখন তারা মসজিদের খাদেম। কি ভাই, খাদেম শব্দ বলতে শরম লাগতেছে, কারণ আমাদের দেশে তো খাদেমদের দাম আমরা দিই না। খাদেম শব্দটা শুনলে মনে হয় বেতন ওই 12,000 টাকা। আমি এলাকার কোটিপতি, আমার প্রত্যেক মাসে 12 লাখ টাকা ইনকাম, আর ওর বেতন তো 12,000 টাকা, 8,000 টাকা, 7,000 টাকা। মোহতারাম ভাইরা আমার, যেই লোকটা উপাধি হয়ে গেছে মসজিদের খাদেম, উনি পৃথিবীর যত মিলিয়ন আর বিলিয়নের মালিক হোক না কেন, আল্লাহর দরবারে তার মর্যাদা সব থেকে বেশি। তিনি কোটিপতি হতে পারেন, সেই খাদেম সাহেব তিনি লাখপতি হতে পারেন, তিনি সমাজের বড় মর্যাদাওয়ালা হতে পারেন, তিনি সবজি বিক্রেতা হতে পারেন, তিনি রাস্তার ফুটপাতে কোনো হকার হতে পারেন, গাড়ির ভিতরে হয়তো কোনো ট্যাবলেট বিক্রেতা হতে পারেন, কিন্তু দায়িত্ব তার মসজিদের খাদেম, তার মর্যাদা দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি আমরা এই মর্যাদা দিতে রাজি না,